এবার প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ বিজেপির অস্তুতিতে ফেলল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যেই ফের বেসুরো বিজেপির তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের জামানার অবসান ঘটানোর দলের শীর্ষের নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছিল। এবার ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ, তার জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি। এটি বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি নিগ্রহে জড়িতদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, এরা কারা, কারা এসে জুটল প্রশ্ন করেন। একজন খেটে খাওয়া মেহনতি মানুষের উপার্জন বন্ধ করে দেওয়া কি অধিকার আছে তাদের? তাকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়। একসঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, যারা ভারতবর্ষের শাসন করছে তাদের গায়ে হাত তোলা না, হাত পা ভেঙে দেবে, একটা কথাও বলতে পারবে না। একই সঙ্গে প্যাটিস বিক্রেতার নিগ্রহকারীদের দলের কেউ হলে অবিলম্বে বের করে দেওয়ার দাবিও করেন তিনি। গেরুয়া সংসদের এই অবস্থানে জল্পনা কৌতূহল ছড়িয়েছে, কেননা প্যাটিস কাণ্ডে অভিযুক্তদের আদালতে সওয়াল করেছিলেন বিজেপির আইনজীবী নেতা। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 3 অভিযুক্তকে জামিন বের করানোর পর তাদের সংবর্ধনাও দেন। ঘটনাচক্রে অভিযুক্তরা সকলেই কোনো না কোনো হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। সাক্ষাৎকারে তিনি আরজিকর কাণ্ডের প্রসঙ্গ তোলেন, বলেন, অভয়া কি মুসলিম ছিল? তারপরেও বিস্ফোরক মন্তব্য করেন, বিজেপি কোনো দিন পশ্চিমবঙ্গে শাসন করেছিল কি? মুসলিমদের ধরে ধরে মারা হবে? বিজেপিকে সুশাসনের উপর জোর দিতে হবে, আর সেই জন্য গোড়া থেকেই শক্ত হতে হবে। এই ধরনের ঘটনার মোকাবিলা করতে হবে। দর্শক, কিছুদিনের মধ্যেই আমরা যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেসুরোভাবে বিজেপিকেই আক্রমণ করতে দেখা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে অভিসন্ধি কিন্তু উল্টো দিকে। আগামী দিনে কি সত্যিই তিনি তার রাজনৈতিক দল পরিবর্তন করতে চাইছেন, নাকি বিজেপিকে আক্রমণ করে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইছেন? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।